ইসরায়েল আর বনি ইসরায়েল কি একই বিষয়? কোথা থেকে এসেছে এই ইহুদি জাতি? ইহুদির সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। বলছি ইহুদি ধর্মের শুরুর গল্প। ইহুদি ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা কিন্তু একজনই। সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হচ্ছে দুইটি। একজন ইসমাইল আলাইহিসসালাম আর একজন হচ্ছে ইসাক আলাইহিসসালাম। হযরত ইসাক আলাইহিসসালামের পুত্র ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম। আর এই ইয়াকুব আলাইহিসসালামেরই আরেক নাম হচ্ছে ইসরায়েল। এই ইয়াকুব আলাহিসাল্লামের বংশকেই মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল নামে সম্বোধন করেছেন। হযরত ইয়াকুব আলাহিসাল্লামের 12 সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদের বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। আর তাই বনি ইসরায়েলের আরেক নাম ইহুদি। ইহুদি ধর্ম আর বংশ দুটোই আলাদা। সব ইহুদি বংশের লোক ইহুদি ধর্মের হলেও সব ইহুদি ধর্মের লোক ইয়াহুদা বংশ নয়। এই ইয়াহুদাই কিন্তু তার আপন ভাই ইউসুফ আলাহিসাল্লামকে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল। 4000 বছর আগে ইসাক আলাহিসাল্লামের মৃত্যুর পর ইয়াকুব আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশে শ্যামনগরী থেকে কেনানে হিজরত করেন। এই শ্যামনগরী হচ্ছে বর্তমানের সিরিয়া, আর কেনান হচ্ছে বর্তমানের ফিলিস্তিন। এরপর কেনান অর্থাৎ ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা এবং তার সব ভাই মিলে মিশরে চলে যায় এবং সেখানে বসবাস শুরু করে। মিশরের তখনকার রাজা ছিলেন ইউসুফ আলাহিসাল্লাম, যিনি ইয়াকুব আলাহিসাল্লামের 12তম সন্তানের মধ্যে 11তম। যার কারণে ইয়াহুদা এবং তার বংশ খুব দাপটের সাথে মিশরে বসবাস শুরু করে। তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনী ইসরায়েলদের এমন অত্যাচার শুরু করে যে তারা সারাদিন ইয়ানাপসি ইয়ানাপসি করত। তখন আল্লাহ তাদের কাছে পাঠালেন মুসা আলাহিসাল্লাম এবং তাওরাত কিতাব। মুসা আলাহিসাল্লাম ফেরাউনকে নীল নদে ডুবানোর মাধ্যমে বনী ইসরায়েল মুক্তি পায়। তারপর মুসা আলাহিসাল্লাম সকলকে নিয়ে কেনানে অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে চলে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহর অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা আলাহিসাল্লামের ওফাতের পর তারা আল্লাহকে ভুলে যায়। গরু পূজা সহ নানা রকম অনাচার শুরু করে। তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে একতা ভেঙে যায়। ভিনদেশীরা এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের গোলাম বানিয়ে আবার অত্যাচার শুরু করে এবং তার ছেলে সুলাইমান আলাহিসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের আবারও অত্যাচার থেকে মুক্তি দেন। কিন্তু সুলাইমান আলাহিসাল্লামের মৃত্যুর পর এই ইহুদিরা আবারও শয়তানের পূজা শুরু করে। তাদের ভেতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কিতাবের মধ্যে নিজেদের সুবিধা মতো সংযোজন বিয়োজন করার ধৃষ্টতা দেখায়। তারা তাওরাত কিতাবে সংযোজন করে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের স্বপ্নে কেনানকে অর্থাৎ বর্তমান ফিলিস্তিনকে ইহুদিদের জন্য প্রমিস ল্যান্ড হিসেবে দিয়েছেন এবং এটা তাদের জয় করে নিতে হবে। এরকম নির্লজ্জতা এবং ধৃষ্টতার কারণে তারা বারবার আল্লাহর কাছে শাস্তির মুখে পড়েছে। যেমন কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে, ব্যাবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহত্যার শিকার হয়েছে, রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে। আর উমর রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিন ও আল-আকসা বিজয় করেন। আর ইসরায়েলের এত ঘনিষ্ঠ বন্ধু হয়েও ইউরোপ তখন তাদের কোনো আশ্রয় দেয়নি। বনি ইসরায়েলের এমন পরিণতির কারণ আল্লাহ তাআলার শাস্তির পাশাপাশি তাদের ব্যবহার। তখনকার লোকদের ভাষ্যমতে তারা অনেক ধূর্ত প্রকৃতির মানুষ ছিল। তাদেরকে যে জায়গায় আশ্রয় দেওয়া হতো সেই জায়গাতে তারা প্রতিবেশীর জমি দখল করত। ইহুদিরা বেশিরভাগই ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিল, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও অর্থ সম্পদ ভালোই ছিল তাদের। সেই অর্থ সম্পদের দাপট দেখিয়ে তারা সেই সব এলাকার স্থানীয় লোকদের উপরে ছুরি ঘুরাতো। তাই তারা সেই সব অঞ্চলের রাজা এবং স্থানীয়দের দ্বারা বারবার বিতাড়িত হতো। বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পরে একটা সময় তারা বুঝতে পারে যে যেকোনো সমাজকে নিজেদের কন্ট্রোলে আনতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প নেই। তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের দিকে গুরুত্ব দিল। তারা বিশ্বাস করে কেনান, যেটা বর্তমানে ফিলিস্তিন, সেটা নাকি সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত তাদের জন্য ভূমি। তারা এটাও বিশ্বাস করে যে একসময় তাদের একজন মাসিয়া অর্থাৎ দাজ্জাল আসবে, সে এসে তাদের এই পবিত্র ভূমিকে উদ্ধার করে দিবে। 18 শতাব্দীতে ইহুদিরা তাদের ধর্ম পরিচয় গোপন করে ইউরোপে বসবাস শুরু করে। তখন থিওডোল হার্টজল নামক তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে 1897 সালে জিওনিজম আন্দোলন শুরু করে, যার কারণে ইহুদিরা আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করে। এই আন্দোলনকে যারা সমর্থন করে তাদেরকে জিওনিস্ট বলা হয়। যেহেতু ইহুদিরা অনেক শিক্ষা অর্জন এবং অর্থ উপার্জন করেছিল, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক লোক ইউরোপে ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে এবং বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে। তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচুর পরিমাণ সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে। আর তখনই ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা করা হয়েছিল তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য তাদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করত, আর সেটা আসতো জার্মানি থেকে। কিন্তু বিশ্বযুদ্ধে জার্মানি যুক্তরাজ্যের বিরুদ্ধে চলে যাওয়ায় তারা গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়। ঠিক তখনই যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াইজম্যান নামক একজন ইহুদি ব্যবসায়ী এবং গবেষক। তিনি গ্লিসারিনের পরিবর্তে এসিটন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর পরিমাণ অর্থ সহায়তা দেন। তার এমন অভূতপূর্ণ অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চায়, তখন সে জানায় তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিস ল্যান্ড অর্থাৎ ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেওয়া।
এখানে উল্লেখ্য চাইম ছিলেন জিওনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ফিলিস্তিন ছিল তখন উসমানীয় সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের অবস্থা একদম নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ইহুদিরা ধীরে ধীরে ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে। প্রথমে তারা ফিলিস্তিনের কাছে ঘর ভাড়া করতে শুরু করে, তারপর বেশি দামে লোভ দেখিয়ে সেগুলো কিনতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পরে পুরো বিশ্বের ক্ষমতা চলে যায় ইউরোপের হাতে। ইহুদিরা তখন ফিলিস্তিনিদের উপরে অন্যায় অত্যাচার শুরু করলে তারা প্রতিবাদ করে। আর ঠিক তখনই ইউরোপ থেকে ঘোষণা আসে পুরো ফিলিস্তিনের ৪৫ ভাগ পাবে ইহুদিরা আর ৫৫ ভাগ পাবে ফিলিস্তিনিরা। অর্থাৎ ৬ লাখ ইহুদির জন্য ৪৫% জায়গা, আর ১২ কোটি ফিলিস্তিনের জন্য ৫৫% জায়গা। জাতিসংঘ থেকে ঘোষণা পাওয়ার পর ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইম ওয়াইজম্যান। ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার মাত্র ৬ মিনিটের মাথায় আমেরিকা তাদের স্বীকৃতি দেয়। আর এভাবেই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রত্যক্ষ মদদে ইয়াকুব আলাইহিস সালামের সাথে কেনানে আসা যাযাবর থেকে তারা আজকে গাজাকে ধ্বংস করে দানবে পরিণত হয়েছে।